সবার সামনে বাংলাদেশ এমনটা দেখাচ্ছে যেন তারা ভারতের ওপর নির্ভরশীল নয়, কিন্তু পর্দার আড়ালে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। সম্প্রতি বাংলাদেশের অর্থনৈতিক এবং খাদ্য সংকট এমন অবস্থায় পৌঁছেছে যে তারা পর্দার আড়ালে ভারতের কাছ থেকে সহায়তা চাইতে বাধ্য হচ্ছে। সাম্প্রতিক সময়ে তাদের অবস্থা এমন জায়গায় পৌঁছেছে যে তারা চুপচাপ 50,000 টন চাল ভারতের কাছে চেয়ে নিয়েছে, কিন্তু ভারতও খেল দেখানোর ক্ষেত্রে কখনো পেছোয় না। এদিকে বাংলাদেশ যখন ভারতের কাছে 50,000 টন চাল সাহায্য হিসেবে চাইল, তখন ভারত তাদের অনুরোধকে উপেক্ষা করে। তবে অন্যদিকে বিনা চাওয়াতেই সেই চাল অন্য জায়গায় পাঠিয়ে দেয় ভারত। এটি একটি এমন স্ট্র্যাটেজি ছিল যেটি বাংলাদেশকেও চমকে দিয়েছে। সম্পূর্ণ ঘটনাটি কি তা আমরা আজকের এই ভিডিওতেই জানব। তবে তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ করব, ভিডিওটিকে লাইক করে কমেন্টে অবশ্যই লিখুন জয় হিন্দ জয় ভারত। তো বন্ধুরা, আসলে দেখা যায় যে বাংলাদেশের প্রয়োজনীয়তার বেশিরভাগই এখনো পর্যন্ত ভারতে কিন্তু পূরণ করে আসছে, এবং এই সপ্তাহে যখন এই ডেটা দেখা হলো তখন জানা গেল বাংলাদেশের 94% প্রয়োজন ভারতের ওপর নির্ভরশীল। সেটা দৈনন্দিন প্রয়োজনই হোক বা খাবার দাবারই হোক না কেন। এমনকি বাংলাদেশের রাস্তায় যে গাড়ি, বাস, ট্রাক চলাচল করছে সেগুলিও ভারতের ওপরই নির্ভরশীল। কারণ যদিও এই গাড়িগুলি বাংলাদেশে তৈরি হচ্ছে, তবুও প্রতিটি পার্টস মেড ইন ইন্ডিয়া এবং ভারত থেকেই বাংলাদেশে সরবরাহ করা হয়েছে। তবে এইসব ঘটনা উপেক্ষা করলেও সম্প্রতি যেভাবে বাংলাদেশ ভারতের রাজ্যগুলি দখল করার হুমকি দিয়েছে তা নিয়ে ভারত এবার প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছে। এমনকি বাংলাদেশ যখন ভারতীয় সীমান্তে ড্রোন মোতায়েন করেছিল তখন এর কড়া জবাব দিতে ভারত ও ইসরায়েল থেকে কেনা শক্তিশালী হেরন ড্রোন পশ্চিমবঙ্গে বাংলাদেশের সীমান্তের কাছে মোতায়েন করে। এর মাধ্যমে বাংলাদেশের কার্যকলাপ প্রকাশ্যে আনা হয়। কিন্তু এখানেই শেষ নয়, এবার ভারত বাংলাদেশকে এমনভাবে আঘাত করেছে যে সেই ক্ষত সারাতে এবার পাকিস্তানও ব্যর্থ হবে। ঘটনা এমন যে যখন বাংলাদেশ ভারতের বিরুদ্ধে আজেবাজে কথা বলতে শুরু করলো এবং ভারতের পতাকাকে অবমাননা করতে শুরু করলো, তখন ভারতীয় রপ্তানিকারকেরাও ক্ষুব্ধ হয়ে উঠল। বর্তমানে ভারত থেকে বাংলাদেশের রপ্তানি প্রায় বন্ধ হয়ে গেছে। বিশেষত খাদ্যপণ্য এবং নিত্য প্রয়োজনীয় সামগ্রীর রপ্তানি বাংলাদেশে খুবই কমে গেছে। এর প্রধান দুটি কারণ হলো, প্রথমত বাংলাদেশ ভারতের সঙ্গে সংঘাতে জড়ানোর চেষ্টা করছে, দ্বিতীয়ত ভারতীয় রপ্তানিকারকরা আর বাংলাদেশে কোনো পণ্য পাঠাতে আগ্রহী নন, কারণ বাংলাদেশ থেকে রপ্তানির পেমেন্ট ঠিকমতো দেওয়াই হচ্ছে না। এই কারণে ভারতীয় রপ্তানিকারকরাও বাংলাদেশের বিরুদ্ধে অসন্তুষ্ট, ফলে তারা বাংলাদেশে পণ্য আর পাঠাতে চাইছে না। এর ফলে বাংলাদেশে খাবার এবং দুধের ঘাটতি চরমে পৌঁছেছে এবং দ্রব্যমূল্য আকাশ ছুঁয়েছে। সমস্যা আরও জটিল হয়ে ওঠে যখন দ্রব্যমূল্য দ্রুত বাড়তে শুরু করে। যেখানে বাংলাদেশকে এই পরিস্থিতিতে ভারতের কাছে সাহায্য চাইতে হতো, তার বদলে তারা পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়ে তোলে। ভারতের কাছে সাহায্যের অনুরোধ না করে তারা উল্টে বুক ফুলিয়ে ভারতের বিরুদ্ধে শক্তি প্রদর্শনের চেষ্টা করে। তারা সিদ্ধান্ত নেয় যে তারা এবার 25,000 টন চিনি পাকিস্তান থেকে কিনবে এবং পরের মাসেই সেই চিনি বাংলাদেশ আনতে শুরু করবে। এটি স্পষ্টতই ভারতের প্রতি চোখ রাঙানোর একটি প্রচেষ্টা ছাড়া আর কিছুই নয়। কারণ মার্চ 2023 থেকে ফেব্রুয়ারি 2024 পর্যন্ত ডেটা দেখলে বোঝা যায় ভারত প্রায় 7500টি শিপমেন্টের মাধ্যমে বাংলাদেশে চিনি পাঠিয়েছে। প্রতিটি শিপমেন্টে গড়ে 50 টন চিনি ছিল, অর্থাৎ গত এক বছরে ভারত বাংলাদেশে 3,77,000 মেট্রিক টন চিনি পাঠিয়েছে। এর মোট মূল্য প্রায় $1.7 বিলিয়ন। এই অবস্থায় বাংলাদেশ ভারতের থেকে চিনি না নেওয়ার সিদ্ধান্ত নিলে এটি ভারতের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। বর্তমানে বাংলাদেশ ভারতের বিরুদ্ধে অবস্থান নেওয়ার পর যেই পরিস্থিতিতে পড়েছে সেটা তারা কল্পনাও করতে পারেনি। তারা ভেবেছিল সবকিছু ঠিকঠাক এবং তাদের পক্ষে যাবে, আর পাকিস্তানও তাদেরকে প্রোটেক্ট করবে। এই ভাবনা থেকেই তারা শুধু চিনি কেনা নয়, বরং আলু, পেঁয়াজ এবং চাল সহ অন্যান্য খাদ্যপণ্য পাকিস্তান থেকে আমদানি করার সিদ্ধান্ত নেয়। বাংলাদেশ পাকিস্তান থেকে পণ্য আমদানির জন্য সমস্ত বাধা নিষেধ সরিয়ে ফেলে। এমনকি মোহাম্মদ ইউনুস পাকিস্তানের ওপর থেকে আগের সব আমদানির শুল্ক এবং বিধি নিষেধ তুলে নেন। অর্থাৎ এখন পাকিস্তানের পণ্য কোনো চেক ছাড়াই বাংলাদেশে ঢুকতে পারবে, যতই তা পচাগলা বা নিম্নমানের হোক না কেন। পাকিস্তানও এই সুযোগে প্রথম শিপমেন্ট পাঠায় এমন এক আনন্দের সঙ্গে যেন বহুদিন শুকিয়ে থাকা ফুল আবার ফুটতে শুরু করেছে। কিন্তু সমস্যা তখন শুরু হয় যখন প্রথম শিপমেন্টের বিল বাংলাদেশে মোহাম্মদ ইউনুসের সামনে হাজির করা হয়। শিপমেন্টের খরচ দেখে তাদের পায়ের নিচ থেকে মাটি সরে যায়। যেহেতু ভারত এবং বাংলাদেশ সরাসরি সংযুক্ত, তাই ভারতের থেকে পণ্য সোজা পরিবহন মাধ্যমেই বাংলাদেশে পাঠানো হতো। কিন্তু পাকিস্তানের পণ্য বাংলাদেশে আনতে হলে আরব সাগর এবং ভারত মহাসাগর পেরিয়ে বঙ্গোপসাগরের পথ ধরে আনতে হয়, যা অনেক দীর্ঘ এবং ব্যয়বহুল। এই অবস্থায় যখন তাদের চালের দরকার পড়ে,
তারা পর্দার আড়ালে ভারতের কাছে 50,000 টন চাল চেয়ে নেয়। কিন্তু মজার ব্যাপার ঘটে তখন যখন ভারত বাংলাদেশের এই চাল চাওয়ার বিষয়টি প্রকাশ্যে এনে দেয়। চাল বাংলাদেশ চাইলেও ভারত সেই চাল অন্যত্র পাঠিয়ে দেয়। বাস্তবতা হলো বাংলাদেশ এখন একেবারেই অসহায় অবস্থায় পড়েছে। তাই তারা ভারতের কাছে 50,000 টন চাল চুপচাপ চেয়ে নেয়। তারা জানায়, আমরা কোনোভাবে এই চালের টাকা জোগাড় করব, তবে দয়া করে আমাদেরকে সস্তায় চাল দিন। কিন্তু এদিকে ভারত আপাতত বাংলাদেশের এই আবদারকে উপেক্ষা করেছে। কিন্তু এরপর যে ঘটনা ঘটেছে তা নিয়ে ভাবা দরকার। কারণ ভারত বিনা আবদারেই আফ্রিকার একটি ছোট্ট দেশ লেসোথোতে সম্প্রতি 1000 টন চাল পাঠিয়েছে। জানিয়ে রাখা ভালো, লেসোথো আফ্রিকার একটি ছোট দেশ যেখানে দীর্ঘ খরা এবং দুর্ভিক্ষের কারণে একটি বড় খাদ্য সংকট দেখা দিয়েছে। এর ফলে সেখানে খাদ্যদ্রব্যের তীব্র অভাব রয়েছে। কিন্তু ভারত বিনা স্বার্থে সম্প্রতি সেখানে 1000 টন চাল পাঠিয়েছে, যাতে সেখানকার মানুষদের খাদ্য সংকট মেটানো যায়। ভারত এমন একটি দেশ যা বিনা স্বার্থে সাহায্য করতে পছন্দ করে। আসলে বাংলাদেশেরও অনেক সাহায্য ভারত করেছিল, কিন্তু বাংলাদেশ ভারতের এই উপকারকে মূল্যায়ন করতে ব্যর্থ হয়েছে সম্পূর্ণভাবে। তবে বাংলাদেশকে এটা বোঝা উচিত যে এই মুহূর্তে যদি তাদেরকেও সাহায্য করতে পারে, আমি জেনুইন সাহায্যের কথা বলছি, তবে সেটি কেবল ভারতই করতে পারে। আর ভারতকে চ্যালেঞ্জ করলে যদি ভারত একবার অ্যাকশানে আসে, তাহলে সেটি নিশ্চয়ই বাংলাদেশের জন্য ভালো হবে না। আপনাদের কি মনে হয়, ভারতের মতো একটি দেশ যখন আফ্রিকার ছোট একটি দেশে সাহায্যের জন্য চাল পাঠায়, এখানে বাংলাদেশ কি ভাবতে পারে? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে একটি লাইক দিন এবং আপনাদের বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করুন। এই ধরনের আরও তথ্যপূর্ণ ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অল সিলেক্ট করে রাখতে ভুলবেন না। ধন্যবাদ।